ভালো আছি। আজকে আমরা আমাদের কিছু অফিস কলিগরা মিলে বাইরে একটা আউটডোরে একটা ছোটখাটো আমরা বৈশাখীর আয়োজন করতে যাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন আমাদের সাথে দেখুন আমাদের বৈশাখীটা আমরা কিভাবে পালন করি। আপনাদের আগেই জানিয়েছি আজকে হঠাৎ করে আমরা অফিস কলিগরা ছোট্ট একটা বৈশাখী প্রোগ্রাম করব। যদিও আজকে আমাদের অনেকেরই কাজ ছিল, তো যেই জায়গাতে আমরা করতে যাচ্ছি সেটা কারো বাসা না, এটা একটা আমাদের নেবারহুডের পার্কে। আমার বাসা থেকে 11 কি 12 মিনিটের ড্রাইভ। তো আমরা যাচ্ছি ওখানে, আপনাদের দেখানোর চেষ্টা করব সাডেনলি আমরা বৈশাখী এবং এর সাথে রিলেটেড খাবার দাবার এত অল্প সময়ের মধ্যে কিভাবে করলাম পুরোটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা আজকে যে জায়গাতে পহেলা বৈশাখ উদযাপনের জন্য এসেছি সেটা ব্রাইটন নেবারহুডে। আমাদের বাসা থেকে 12 মিনিটের ড্রাইভ। এটা ব্রাইটন পার্ক। আমরা যাব আরো ওইদিকে লেক আছে, অসম্ভব রকমের পরিষ্কার এবং সুন্দর আবহাওয়া। আজকে +20, একটু বাতাস আছে। ইতিমধ্যে আমরা সবাই চলে আসছি। মঈন ভাই আসছে আগে, তারপরে আমি আসছি, সালমা আপা আসছে এবং লাবণী আপা আসছে। ইতিমধ্যে আমাদের সব পার্টিসিপেন্টরা চলে আসছে রং বেরঙের পোশাক পরে। এটা তো আনন্দের ব্যাপার। আপা আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।
আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকে যে জায়গায় আমরা এসছি। অসম্ভব রকমের বাতাস, হঠাৎ করেই ওয়েদার একটু উইন্ডি হয়ে গেছে, বাট এত সুন্দর জায়গা আপনাদের যদি একটু দেখাতে না পারি আমার নিজের কাছেই খারাপ লাগবে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ব্রাইটন পার্কের পাশে কি সুন্দর লেক, চোখ জুড়ানো একটা দৃশ্য, অসম্ভব রকমের সুন্দর। লেকের উপর দিয়ে একটা ব্রিজ আছে, আমি আপনাদের ওখানে দেখানোর চেষ্টা করব, ওখানে যাব। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমি যে লেকটা দেখিয়েছি ওই লেকের মূল লেকে যাওয়ার আগে অ্যাপ্রোচ ব্রিজ, যেটা পুরো লেকটার মাঝখানে যে থেমেছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক লেকের চারপাশে দূরে সুন্দর আবাসিক বাড়িগুলো, এই সেই লেক। আমি এই অ্যাপ্রোচ ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। অসম্ভব রকমের ভালো লাগছে ওয়েদারটা, না খুব বেশি রৌদ্র না খুব বেশি ঠান্ডা। সাসকাচুয়ানে এই ধরনের ওয়েদার সচরাচর কম হয়, বেশিরভাগ সময় দেখা যায় সাসকাচুয়ানে উইন্টার থাকে, উইন্টারের আমেজ থাকে। -50 পর্যন্ত আমরা এই বছর গিয়েছি, আল্লাহর কাছে হাজারো শুকর। উইন্টার গেছে, সামার কাছে এসছে। মোটামুটি আমরা যার যার প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি আনন্দ করার জন্যে। সামারে সাধারণত কেউ বসে থাকে না, পুরো ক্যালেন্ডার ধরে ওয়েদারের ফোরকাস্ট দেখে সবাই যার যার মতো সামারের বিভিন্ন ক্যাম্পিং এ চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন চারজন বঙ্গললনা শাড়ি পরে শুভ নববর্ষ পালনের জন্য আমরা এসেছি কানাডার বরফের দেশে।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রাইটন লেকের পাশে, যেখানে প্রচুর গ্রোয়েন তৈরি করা হয়েছে পাথর দিয়ে। দর্শক বন্ধুরা, অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ছবি তুললাম, এখন এসে ওনারা একটু বসছে। দর্শক বন্ধুরা, অসম্ভব একটা ভালো সময় আমাদের কাটছে। বাচ্চারা তো অনেক মজা করছে। মজা সাধারণত এই ধরনের পরিবেশে আমাদের আসা খুবই কম হয়, কারণ উইন্টার থাকে এবং ওয়েদার ঠিক ভালো অবস্থানে থাকে না। যেহেতু
এখন চলে আসছে অলমোস্ট সামার। সবাই এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করি সামারের পুরো আনন্দটা, পুরো মজাটা যেন আমরা নিতে পারি। আমরা ঠিক এই মুহূর্তে আছি ব্রাইটন নেইবারহুড। দর্শক বন্ধুরা, ব্রাইটন পার্কে ছোট বাচ্চাদের খেলার জায়গা অসম্ভব রকমের সুন্দর। প্রতিটা নেইবারহুডে ঠিক সেম আপনার পার্ক, বাচ্চাদের জন্য খেলার জায়গা, লেক এবং পুরো গ্রোসারি করার জন্যে, যেন এই নেইবারহুডের বাইরে আপনাকে যেতে না হয়, সবকিছু যেন হাতের নাগালেই থাকে। এভাবেই প্রতিটা নেইবারহুড তৈরি করা, সিটি অফ সাসকাটুন থেকে ওইভাবেই প্ল্যান পাস করা। দর্শক বন্ধুরা, আমাদের প্ল্যান ছিল ব্রাইটন পার্কে আমরা আজকে নববর্ষ পালন করব, খাওয়া দাওয়া করব, পান্তা, ইলিশ এবং যা কিছু রান্না হয়েছে। কিন্তু হঠাৎ করে ওয়েদার এত উইন্ডি হয়ে গেছে, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাসায় চলে আসছি, কারণ ওয়েদার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। হঠাৎ করে উইন্ডি এত বেশি আরম্ভ হয়ে গেছে, পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসাতেই আমরা খাবো। সবাই চলে আসছে, আমার বাসাতে চলে আসছি। আচ্ছা, বাচ্চারাকে নিয়ে নিতে পারে হাতে কি করবো? আলু ভর্তা সাদা ভাত নাই, এটা খাবার পাতা ভাত না।
এখানে এই যে মাটির শানকিতে যে কি কি আইটেম আছে একটু যদি বলতেন। এখানে হচ্ছে পান্তা ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছ, ডিম ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ, আর হচ্ছে লেবু, সাথে আছে শুকনা মরিচ। জমে যাবে আজকে আমাদের বৈশাখ। আজকে তো হঠাৎ করে আমরা একটা নববর্ষের আয়োজন করলাম। পার্কে খাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে প্রকৃতির সাথে আমরা পেরে উঠি নাই, আমরা বাসায় চলে আসছি। কিন্তু এই যে জম্পেশ একটা হঠাৎ করে করা নববর্ষ, এটা সম্পর্কে কিছু যদি বলতাম। হঠাৎ করে হয়েছে, বাট খুব ভালো হয়েছে। সবাই অনেক মজার মজার আইটেম নিয়ে আসছে, সবকিছু খেলাম সবার জন্য, খুবই মজা। সব এখানে এক্সপার্ট, সবাই যে যেটা কিছু সেটা মজা হয়েছে, সবার আন্তর্জাতিক ছিল, সেই জন্য আন্তর্জাতিক জিনিসটাই ভালো হয়। খুবই ভালো লাগছে। আর এটা একটু ভিন্ন রকম হলো, পার্কে হলে একরকম মজা হইতো। হাফ তো পার্কে করিয়ে আসছি, আর খাওয়া দাওয়া বাসায় গেলাম। আর আমরা যখন থাকি যে কোনো জায়গায় আমাদের ভালোই লাগে। আমরা যখন গল্পের মানুষগুলো একসাথে থাকি, তখন ঘরে হোক আর বাইরে হোক, এটা ডাজেন্ট ম্যাটার। আর সাথে তো এত মজার খাবার, প্রায় 9-10 বছর পরে পান্তা ভাত খেলাম, অত মজা। সালমা আপা, আপনি কিছু বলেন। সবকিছু মিলে ভালো লাগছে। আর লাবণী আপা বলেন। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য ধন্যবাদ সবাইকে। আমরা সবাই অনেক আনন্দ করেছি, আনন্দ করে খেয়েছি। আর বাহিরে খেতে পারলে আরেকটু ভালো হতো, কিন্তু ওয়েদারের জন্য আমরা খেতে পারিনি। শেয়ার করা, ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার হবে ইনশাআল্লাহ। মুন্নি ভাবি। দর্শক বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি প্রায় 10 বছর পরে এই পান্তা এবং এই সরঞ্জামাদি, আলু ভর্তা, বেগুন ভাজা, শুটকি ভর্তা, তারপরে ইলিশের লেজ ভর্তা, ইলিশ মাছ ফ্রাই, এই সব কিছু খেয়ে আমি স্বাভাবিকতার চেয়েও বেশি খেয়েছি। এখন আমি একটু টায়ার্ড। এগুলে আসুন না, নিয়ে যেতে পারছি, দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, মোটামুটি খাওয়া দাওয়া শেষে জম্পেশ আড্ডা, চা নাস্তা খাওয়ার পরে অনেক রাত্রে হলো।
সবাই এখন যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। ইতিমধ্যে সালমা আপা আগে যাবে, যেরকম প্রিপারেশন দেখছি। শহীদ ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে কোথাও না কোথাও কোনো প্রোগ্রামে। লাবণী আপা, আবার কোথাও না কোথাও দেখা হবে সামারে। আল্লাহ হাফেজ।